অটোমেটিক্যালি তৃণমূলের হবে। জিতবে, দিদি ছাড়া কেউ নেই গতিতে, বাংলায় দিদি ছাড়া কেউ নেই। টিএমসি লস হবে। হ্যাঁ, আপনি হতেই পারে, কারণ টিএমসি লস হবে। ইতিমধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস করে বঙ্গ রাজনীতিতে কার্যত তোলপাড় ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। দল থেকে সাসপেন্ডও হয়েছেন। এবার 22শে ডিসেম্বর তিনি নতুন দল করবেন বলে আগেই জানিয়েছিলেন এবং তার এই সিদ্ধান্তে তিনি অনড় বলছেন। তবে এবারে প্রশ্ন উঠছে হুমায়ুন কবিরের পিছনে কে রয়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হুমায়ুন কবিরের পিছনে রয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, বলা ভালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে হুমায়ুন কবিরের পিছনে তৃণমূলের মদত। সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাইব যে হুমায়ুন কবিরের পিছনে অ্যাকচুয়ালি কে রয়েছে, তারা কি মনে করছেন, বিজেপি নাকি তৃণমূল নাকি অন্য কোনো শক্তি। টিএমসি লস হবে, টিএমসি লস হবে, বিজেপি লাভ হবে। হিসাবটা কি, ভোটটা বেড়ে যাবে। টিএমসি যে ভোট আছে ওটা কনভার্ট হয়ে যাবে, এদিকে দুদিকে ডিভাইড হয়ে যাবে। হুমায়ুন কবির যে নতুন দল করছে, বাবরি মসজিদ করলো, এত টাকা খরচা করছে, কি মনে হয় পিছনে কোনো রাজনৈতিক দল থাকতে পারে? রাজনৈতিক দল তো আছে। কোন দল থাকতে পারে? তৃণমূল বলছে বিজেপি আছে, বিজেপি আছে, বিজেপি হতে পারে। লস হবে টিএমসি। কেউ নেই এখন, কি করে বলবো এখন বিজেপি হবে কি টিএমসি, এটা বলা যাবে? হ্যাঁ না, টিএমসি লস হবে। কেন কি টিএমসি বহিষ্কার করেছে। হুমায়ুন কবির নতুন দল করলে কার লস? টিএমসির লস। কেন যে মুসলিম ভোটগুলো কাটবে এবং মুসলিম ভোটগুলো বেশিরভাগই টিএমসিকে দেয়, বিজেপিকে কমই দেয়, সেহেতু আর 100% লস। তাহলে হুমায়ুন কবির পিছনে কে থাকতে পারে? তৃণমূল বলছে বিজেপি আছে, বিজেপি বলছে তৃণমূল আছে। না, সে বিজেপিও সাপোর্ট করতে পারে ভিতর, যেহেতু ওর লাভ আছে। টিএমসির ভোট কাটলে ওর তো লাভ হবেই। আমার মনে হয় কি হুমায়ুন কবির বামফ্রন্টের দিকেই যাবে। হ্যাঁ, কারণ বিজেপির দিকে যাবে না ও, এটাই। বামফ্রন্টের দিকে কেন যাবে মনে হচ্ছে? যেহেতু ওকে বহিষ্কার করেছে ওই জন্য। হুমায়ুন কবির যদি নতুন দল করে কার লাভ? বিজেপির লাভ আছে, টিএমসির লস আছে। তৃণমূলের লাভ কি হয়? না, বিজেপির লাভ, টিএমসির লস আছে, যেহেতু ওকে বহিষ্কার করা হয়েছে। আর এই যে বাবরি মসজিদ হলো, হ্যাঁ, আপনি হতেই পারে, কারণ ও মুসলমান বা একটা ভালো জায়গাতে একটা বাবরি মসজিদ হবে ভারতবর্ষের মধ্যে, হতেই পারে। হুমায়ুন কবির যদি নতুন দল করে তাহলে আপনার কি মনে হয় বিজেপি না তৃণমূল, কার ক্ষতি হবে? অটোমেটিক্যালি তৃণমূলের হবে। কেন কি, এমনি তো বিজেপি কিছু আছেই, আবার ওইখানে করলে ওই অটোমেটিক্যালি ওনার ফেভারে কিছু চলে যাবে, তো মাঝখান থেকে তৃণমূলের লস হবে। আচ্ছা, আপনার কি মনে হয় হুমায়ুন কবিরের পিছনে কে থাকতে পারে? কোন দল থাকতে পারে? তৃণমূল বলছে বিজেপি আছে, বিজেপি বলছে তৃণমূল। না, এটা নিয়ে আমার কোনো মতামত নেই। কে আছে সেটা বোঝা যাচ্ছে না, তবে উনি ভেতরে ভেতরে যে কিছু করে চলেছিলেন এটা প্রমাণ হয়ে গেছে। কারণ দিদি লাভবান হবে, দিদি জিতবে, দিদি ছাড়া কেউ নেই গতিতে, বাংলায় দিদি ছাড়া কেউ নেই। হুমায়ুন কবির বলছে উনি সংখ্যালঘুদের ভোট কেটে নিয়ে কিছু কাটবে। আপনার 1 লাখ ভোট থাকলে 10,000, যেখানে 1 লাখে ভোটে জিততে সেখানে 50,000 জিতবে দিদি। দিদি ছাড়া কি জিততে পারবে না। আচ্ছা, হুমায়ুন কবির পিছনে কি বিজেপি থাকতে পারে? কেউ তো সাপোর্টিং আছেই, সাপোর্টিং না থাকলে যাতে করতে পারে না, ওরা তো লাভ হবে না কিছু। দিদির ছবি থাকবে না, কিছুই নেটফল জিরো হবে। মানে দিদির ছবি বাদে হুমায়ুন কবির জিততে পারে না। ও যতই লাভালাভি, কতবার দল বদল করলো, কোনো লাভ হলো? কিচ্ছু লাভ হলো না। দিদির ছবি থাকবে, দিদিকে আসলো, দিদির টিকিট নিল, জিতলো। দিদি ছাড়া ভোট দেয় কেউ? বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু মনে করছেন যে হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে তিনি কিন্তু সংখ্যালঘু, তথাকথিত যে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের, সেটা অনেকটা তিনি ভাগ বসাবেন, কার্যত লস হবে তৃণমূল কংগ্রেসেরই। তাই স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের পিছনে বিজেপির মদত থাকতে পারে বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে 2026 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির আদৌ কোনো বেগ দেন কিনা
বা সমীকরণ বদলে দিতে পারেন কিনা সেটা সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।